যতই চেষ্টা করি প্রতিদিন একই নিয়মে কাজ করব, কিন্তু সেটা কখনোই হয় না। এটা কি শুধু আমার সাথেই হয় নাকি আপনাদের সাথেও হয়? আজকে দুপুরে রান্না করেছিলাম ঝালঝাল করে মুরগির মাংস ভুনা, সাথে ছিল চিংড়ি মাছের বড়া। চিংড়ি মাছের বড়াটা প্রথমবার আমি এভাবে বানিয়েছি, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে। গতকাল রাত্রে এই ডিমগুলো নিয়ে আসছিল, কিন্তু রাত্রে আর ভালো করে পরিষ্কার করা হয়নি। সকালে ঘুম থেকে উঠে ডিমগুলো ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে এখন এই তো শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিব। এইভাবেই আমি ফ্রিজে সবসময় ডিম রেখে দিই, আর এইভাবে রাখলে কিন্তু ভালো থাকে। আমার কাছে মনে হয় ডিম যদি ফ্রিজে না ধুয়ে রাখি কেমন যেন একটা লাগে, যেহেতু ফ্রিজে অনেক রকমের খাবার থাকে। আর ডিম এমন একটা জিনিস যেটা সবার বাসায় একটু বেশি লাগে, আমার বাসায় অনেক বেশি লাগে, সেজন্য একটু বেশি করেই কেনা হয়। প্রতিদিন সকালে চিয়া সিড খাওয়া একটা অভ্যাস হয়ে গিয়েছে, আর এটা খেলে কিন্তু পেটটা একটু ভরা ভরা লাগে। বিশেষ করে যারা ওজন কমাতে চান তারা কিন্তু এটা খাইতে পারেন, অনেক বেশি ভালো লাগে এটা খাওয়ার পরে। পেটটাও ভরা থাকে, সকালে খুব বেশি ভারী কিন্তু নাস্তাও করা লাগে না। শীতকালে রান্না বান্না করা এটা আমার কাছে খুবই কষ্টের একটা কাজ মনে হয়, যেহেতু পানি দিয়ে সবকিছু করা হয় না, সেই জন্য অনেক বেশি ঝামেলার মনে হয় আর অনেক বেশি কষ্টেরও মনে হয়। তারপরে তো কিছু করার নেই, রান্না বান্না তো করতেই হবে। তো আজকে দুপুরে এই তো একটু মুরগির মাংস রান্না করব, সাথে চিংড়ি মাছের বড়া বানাবো। ফ্রিজ খুলে দেখি কি একটু একটু করে দুই রকমের মুরগির মাংস আছে। একটা ওই যে একটু শক্ত শক্ত মুরগির মাংস, আর একটা হচ্ছে ফার্মের মুরগির মাংস। তো ভাবলাম একটু একটু করে আছে, দুইটা একসাথে মিলিয়ে তারপর রান্না করে ফেলি। মাংসটা রান্না করার জন্য আগে আমি প্রথমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মাংসগুলো দিয়ে মাংসটাও খুব ভালো করে মশলার মধ্যে কষিয়ে অল্প একটু পানি দিয়ে তারপর রান্না করে নিব। যেহেতু এই মাংসগুলো সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে। নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তবে আর আজকে আলু দিয়ে রান্না করি নাই, ভুনা করেই রান্না করছি। লাস্টে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপরে নামিয়ে নিলাম। আর এখন এই তো চিংড়ির বড়াগুলো বানিয়ে নিব। এখানে আমি মসুর ডাল আর খেসারির ডাল একসাথে দিয়েছি, সাথে ধনিয়া পাতা, কাঁচামরিচ, তারপর বাটা মশলা ছিল, আর গুঁড়া মশলা যা যা লাগে সবকিছু দিয়েছি। আর সাথে চিংড়ি মাছগুলো একটু আস্ত করে রাখছি, যাতে করে খেতে আর একটু বেশি ভালো লাগে। এইভাবে রাখলে কিন্তু বেশি মজা লাগে। এখন সবগুলো ভালো করে মেখে তারপরে ভেজে নিব, আর এটা কিন্তু গরম গরম খেতে অনেক বেশি মজা লাগে। আমি তো ভাজতে ভাজতে অনেকগুলো খেয়ে ফেলছি। আগের তুলনায় এখন রান্না বান্না করতে অনেক বেশি সময় লাগে, যেহেতু গ্যাস থাকে না, একটা চুলা জ্বালিয়ে রান্না করতে হয়। আর দুইটা চুলা জ্বালাইলে না দুইটার চুলার একটা রান্নাও তেমন ভালোভাবে করা যায় না। শীতকালে ঢাকা শহরে এটাই একটা বড় সমস্যা, যাদের লাইন গ্যাস তাদের তো রান্না বান্না করতে অনেক বেশি সমস্যা হয়ে যায়। প্রতিদিন যতই ভাবি একই নিয়মে কাজ করব, কিন্তু হয় না। এই যে রান্না বান্না করতে আসলেই ঝামেলা হয়ে যায়। কোনোদিন গ্যাস থাকে, কোনোদিন থাকে না, আবার কোনোদিন একদমই অল্প থাকে। রান্না বান্না করতে আসলে অনেকটা সময় লেগে যায়। যাই হোক, ওইদিকে আমি বড়া ভাজতেছিলাম, সাথে হাতের কিছু কাজও গুছাই নিতেছিলাম। চা বানানোর জন্য সবকিছু শেষ হয়ে গিয়েছিল, তো সেগুলো আবার জারের মধ্যে ঢেলে রাখলাম। রান্না বান্না করতে করতে সংসারের টুকটাক অনেক কাজই করা হয়, তবে সেগুলো শেয়ার করা হয় না, শুধু রান্না বান্নাগুলো শেয়ার করা হয়। এদিকে ইনায়াকেও গোসল করাই দিছে, ও খেলা করতেছিল, ওর জন্য আবার কমলার একটু জুস বানাই দিলাম। ও এটা অনেক বেশি পছন্দ করে, এমনি দিলে খেতে চায় না, ও ফল তেমন একটা পছন্দ করে না। তবে এইভাবে যদি কমলা অথবা মালটার জুস বের করে দেওয়া হয়, সেটা যদি একটু মিষ্টি হয় তাহলে খেতে পছন্দ করে। তো দুপুরে তো এটাই রান্না করছিলাম, রান্না বান্নাও কমপ্লিট। আর এখন এই তো রাত্রে একটু রুটি। দুপুরে যেহেতু মাংস ভুনা করছিলাম, আর মাংস ভুনা দিয়ে কিন্তু রুটি খাইতে অনেক বেশি ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে, আর আমার জামাইও অনেক বেশি পছন্দ করে। রুটিগুলো একটু বেশি করেই বানাইছি। এখন খাবো, আর কিছুটা হালকা করে সেকে তারপর ফ্রিজে রেখে দিব, পরে যখন খাবো তখন আবার ভালো করে সেকে তারপরে খাবো। তো আজকে রুটিগুলো কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল, গোল গোল হয়েছিল, আর খুব সুন্দরভাবে ফুলতেছিল, দেখতেও কিন্তু ভালো লাগতেছিল। আর রুটি যদি গোল গোল হয় না তাহলে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে হচ্ছে রুটিগুলো আমি বক্সে রেখে দিলাম, এখন ফ্রিজে রেখে দিব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।